নমস্কার। শ্রী শ্রী গীতা মাহাত্ম্য, বৈষ্ণবীয় তন্ত্র সারত্ব। ঋষি বলিলেন, হে সুত, পুরাকালে নারায়ণ ক্ষেত্রে মহামুনি ব্যাস কর্তৃক গীতা মাহাত্ম্য যেরূপ কীর্তিত হইয়াছিল, তুমি তাহা যথাবৎ বর্ণনা কর। ঋষিবাক্য শ্রবণ করিয়া সুত বলিলেন, ভগবান ব্যাস কর্তৃক পরম কল্যাণজনক গৌরতম গীতা মাহাত্ম্য যেরূপ কীর্তিত হইয়াছিল, এক্ষণে কে সেই উত্তম গীতা মাহাত্ম্য বর্ণন করিতে সমর্থ হইবে? একমাত্র শ্রীকৃষ্ণই উহার ফল সম্যকরূপে অবগত আছেন। কুন্তীপুত্র অর্জুন, ব্যাসদেব অথবা তাহার পুত্র সুখদেব, যাজ্ঞবল্ক্য এবং রাজর্ষিজন কিছু কিছু অবগত আছেন। অন্যান্য সকলে অপরের নিকট শ্রবণ করিয়া কেবল ইহার অংশমাত্র বর্ণন করেন। অতএব আমি বেদব্যাসের মুখে যেরূপ শ্রবণ করিয়াছি, এক্ষণে তাহা কিয়ত পরিমাণে বলিতেছি, শ্রবণ করুন। উপনিষদসমূহ গাভীস্বরূপ গোপালনন্দন শ্রীকৃষ্ণ তাহার দোহনকর্তা। পার্থবৎস এবং মহৎ গীতামৃত দুগ্ধস্বরূপ। সুধীগণ তাহা পান করিয়া থাকেন। যিনি অর্জুনের সারথ্য কার্যে নিযুক্ত হইয়া ত্রিলোকের উপকারার্থ এই গীতামৃত প্রদান করিয়াছেন, সেই পরমাত্মা শ্রীকৃষ্ণকে নমস্কার। যে মানব ঘোর সংসার সাগর হইতে উদ্ধার পাইতে ইচ্ছা করে, সে গীতারূপ নৌকায় আরোহণ করিলে সুখে পার হইতে পারে। যে ব্যক্তি কখনো শ্রবণ অথবা যোগাভ্যাস দ্বারা গীতা জ্ঞান লাভ করে নাই, সেই মূঢ়মোক্ষ কামনা করিলে বালকের নিকট উপহাসাস্পদ হয়। যাহারা দিবানিশি গীতাশাস্ত্র শ্রবণ বা অধ্যয়ন করেন, তাহাদিগকে মনুষ্য বলিয়া জানিবেন, তাহারা নিশ্চয়ই দেবতা স্বরূপ। অর্জুনের বোধোৎপাদনের নিমিত্ত শ্রীকৃষ্ণ যে গীতা জ্ঞান কীর্তন করিয়াছিলেন, তাহাতে সগুণ কিংবা নির্গুণ বিবিধ উৎকৃষ্ট ভক্তিতত্ত্ব আছে। সেই গীতায় ভক্তি এবং মোক্ষ দ্বারা সংগঠিত অষ্টাদশ অধ্যায়রূপ সোপান বিশিষ্ট প্রেম ভক্তিরূপ কর্মসমূহে ক্রমশ চিত্তশুদ্ধি হয়। সাধু ব্যক্তি গীতারূপ চলিলে স্নান করিলে সংসারের মলিনতা হইতে মুক্ত হন, কিন্তু শ্রদ্ধাহীনের পক্ষে উহা অস্থি স্নানের ন্যায় বৃথা হয়। যে ব্যক্তি গীতা অধ্যয়ন কিংবা অধ্যাপনা করে নাই, সে মনুষ্যলোকে নিষ্ফল কর্মা হইয়া থাকে। যে ব্যক্তি গীতা অবগত নহে, তাহা অপেক্ষা অধম এই জগতে আর কেহই নাই। তাহার জ্ঞান, কুল, শীল এবং মানব দেহকেও ধিক। যে ব্যক্তি গীতার তাৎপর্য জ্ঞান অবগত নহে, তাহার অপেক্ষা অধম আর কেহ নাই। তাহার শরীর, শুভ, সদাচার, ধন সম্পত্তি এবং গৃহাশ্রমে ধিক। যে ব্যক্তি গীতাশাস্ত্র অবগত নহে, জগতি তলে তাহার অপেক্ষা অধম আর কেহ নাই। তাহার পারুদ্ধে ধিক, প্রতিষ্ঠায় ধিক এবং পূজা, মান এবং মহত্বের ধিক। গীতাশাস্ত্রে যাহার মতি নাই, তাহার সমস্ত কার্যই নিষ্ফল বলিয়া কীর্তিত হইয়া থাকে। তাহার জ্ঞানদাতা গুরুকেও ধিক এবং তাহার দান, ব্রত, নিষ্ঠা, তপস্যা এবং যশ
এ সকলকেও ঠিক। যে ব্যক্তি অর্থসহ গীতা পাঠ করে নাই, তদপেক্ষা অধম কেহ নাই। গীতায় যে জ্ঞান কীর্তিত হয় নাই, তাহা আসল জ্ঞান। সুতরাং বিফল ধর্মহীন ও বেদ বেদান্ত গর্হিত। অতএব ধর্মময়ী গীতা সর্বজ্ঞানপ্রদা এবং সর্বশাস্ত্র সারভূতা, বিশেষত বিশুদ্ধ বলিয়া প্রশংসিত। যিনি বিষ্ণু পর্বদিনে ও শ্রী হরিবাসরে গীতা পাঠ করেন, তিনি স্বপ্নে, জাগরণে, গমনে অথবা উপবেশনে শত্রু কর্তৃক পরাভূত হন না। যিনি শালগ্রাম শিলা সমীপে, দেবালয়ে, শিব মন্দিরে অথবা তীর্থে, নদী সমূহের তটে গীতা পাঠ করেন, তাহার নিশ্চিতই সৌভাগ্য লাভ হয়। দেবকীনন্দন শ্রীকৃষ্ণ গীতা পাঠে যেরূপ প্রসন্নতা লাভ করেন, বেদ অধ্যয়ন, দান, যজ্ঞ, তীর্থ পর্যটন এবং ব্রত প্রভৃতি দ্বারাও সেরূপ হন না। যিনি ভক্তিপূর্ণ চিত্তে গীতা পাঠ করেন, তাহার বেদ পুরাণ আদি শাস্ত্র সর্বতোভাবে অধীত হইয়া থাকে। যোগস্থানে, সিদ্ধপীঠে, শালগ্রাম শিলার সম্মুখে, সৎসভায় ও বিষ্ণু ভক্তির সম্মুখে গীতা পাঠ করিলে পরম সিদ্ধি লাভ হয়। যিনি প্রতিদিন গীতা পাঠ বা গীতার তাৎপর্য পর্যাপ্ত শ্রবণ করেন, তিনি দক্ষিণা সহ কৃত অশ্বমেধ প্রভৃতি যজ্ঞসমূহের ফল প্রাপ্ত হইয়া থাকেন। যিনি পরম ধন গীতার অর্থ শ্রবণ করেন অথবা কীর্তন করেন, কিংবা যিনি অপর ব্যক্তিকে শ্রবণ করান, তিনি পরম পদ লাভ করেন। যিনি যথাবিধি ভক্তি সহ পরিশুদ্ধ গীতা পুস্তক সাদরে অর্পণ করেন, তাহার ভাজ্যা ক্রিয়া হয়। তিনি নিশ্চয়ই যশ, সৌভাগ্য ও আরোগ্য লাভ করেন এবং ভাজ্যাগণের প্রিয় হইয়া পরম সুখ প্রাপ্ত হন। যে গৃহে প্রতিনিয়ত গীতা অর্চনা হয়, তথায় অবিচার সম্ভূত এবং বরসাপ হইয়া উদ্ভূত দুঃখ কদাচ স্থির হয় না। আরও আধ্যাত্মিক, আধিভৌতিক ও আধিদৈবিক এই ত্রিবিদ্যা সমুৎপন্ন পীড়া অথবা কোনরূপ ব্যাধি সে গৃহে কদাচ উৎপন্ন হয় না। সুতরাং তদ্বাসীগণের সাপ কিংবা পাপজাত দুর্গতি বা নরক প্রাপ্তির সম্ভাবনা থাকে না। দেহে কদাচ বিস্ফোটাদি ক্লেশকর পীড়া উৎপন্ন হয় না, বরঞ্চ হাতে শ্রীকৃষ্ণের চরণে দাস্য এবং অব্যভিচারিণী ভক্তি লাভ হইয়া থাকে। যিনি সতত গীতাভ্যাসে নিরত থাকেন, তিনি পারত্বভোগী হইলেও সমুদয় জীবগণের সহিত তাহার সখ্যভাবই জন্মে। তিনি মুক্ত ও সুখী হইয়া কর্মে লিপ্ত হন না। গীতাধ্যায়ী ব্যক্তি মহাপাতক বা অতিপাতকজনক কার্য করিলেও নলিনী দলগত জলের ন্যায় কোনো পাপী তাহাকে স্পর্শ করিতে পারে না। অনাচারজনিত অথবা অবাচ্য কথন সম্ভূত অভক্ষ ভক্ষণজাত অস্পৃশ্য স্পর্শনজনিত জ্ঞান ও অজ্ঞানকৃত এবং প্রাত্যহিক অবৈধ ইন্দ্রিয় সম্ভোগজাত পাপ সমুদয় গীতা পাঠের দ্বারা তৎক্ষণাৎ বিনষ্ট হয়। গীতা পাঠকর্তা সর্বত্র আহার ও সর্বদা প্রতিগ্রহ করিলেও তজ্জাত পাপে কদাপি লিপ্ত হন না। অবিধিপূর্বক
সর্বরত্নপূর্ণা বসুন্ধরা গ্রহণ করিলেও একবার মাত্র গীতাপাঠ দ্বারা তৎসমুৎপন্ন পাপাদি হইতে মুক্ত হইয়া শুদ্ধ স্ফটিকবৎ নির্মল হন। যিনি সর্বদা গীতা পাঠ করেন তিনি সাগ্নিক, তিনি জাপক, তিনি ক্রিয়াবান এবং তিনি পণ্ডিত, তিনি দর্শনীয়, তিনি ধনবান, তিনি যোগী, তিনি জ্ঞানী, তিনি যাজ্ঞিক, তিনি যাজক এবং তিনি সর্ববেদার্থ দর্শক। যে স্থানে গীতা থাকে এবং নিত্য পাঠ হয় তথা ধরাস্থিত প্রয়াগাদি তীর্থসমূহ বিরাজিত থাকে। সকল দেবতা, ঋষিগণ ও যোগীগণ গীতা পাঠকের দেহে দেহরক্ষক হইয়া মৃত্যু পর্যন্ত সর্বদা বাস করেন। যে স্থলে গীতা পাঠ হয় তথায় বালকৃষ্ণ, গোপাল ও নারদ ধ্রুবাদি পার্শ্বদগণ সহ শীঘ্রই সহায় স্বরূপ হন। যেখানে গীতার বিচার, পঠন ও পাঠন হয় তথায় ভগবান শ্রীকৃষ্ণ, শ্রী রাধিকা সহ প্রমোদিত হন। শ্রী ভগবান বলিলেন, হে পার্থ, গীতাই আমার হৃদয়, গীতাই আমার উত্তম সারস্বরূপ, গীতাই আমার জ্ঞান, গীতাই আমার অব্যয় জ্ঞান, গীতাই আমার উত্তম স্থান, গীতাই আমার পরম পদ, গীতাই আমার পরম গুহ্য বস্তু এবং আমার গুরু। আমি গীতার আশ্রয়ে অবস্থিত আছি, গীতাই আমার উৎকৃষ্ট গৃহ। আমি গীতা জ্ঞান আশ্রয় করিয়া ত্রিলোক পালন করিয়া থাকি। গীতাই আমার সর্বোৎকৃষ্টা বিদ্যা এবং ব্রহ্মরূপা, ইহাতে সন্দেহ নাই। গীতায় অর্থমাত্রা, অক্ষরা, মিথ্যা এবং অনির্বচনীয় পদসমন্বিতা বিদ্যারূপা। হে পাণ্ডব, গীতার গোপনীয় নাম সকল বলিব, শ্রবণ কর, যাহার কীর্তনে তৎক্ষণাৎ পাপসমূহ বিনষ্ট হয়। গঙ্গা, গীতা, সাবিত্রী, সীতা, সত্তা, পতিব্রতা, ব্রহ্মাবলী, ব্রহ্মবিদ্যা, ত্রিসন্ধ্যা, মুক্ত গহিনী, অর্ধমাত্রা, ত্রিসন্ধ্যা, ভবগ্নি, ভ্রান্তিনাশিনী, বেদত্রয়ী, পরানন্দা, তথার্থ জ্ঞানমঞ্জরী। যিনি এই নাম সকল প্রত্যহ জপ করেন তিনি ইহলোকে জ্ঞান ও সিদ্ধি লাভ করেন এবং অন্তে পরম পদ প্রাপ্ত হন। গীতা সম্পূর্ণরূপে পাঠে অসমর্থ হইলে অর্ধাংশ মাত্র পাঠ করিবে, তাহাতে গোদান তুল্য পূর্ণ লাভ হইবে, সন্দেহ নাই। তৃতীয়াংশ পাঠকারী সোমযজ্ঞের এবং ষষ্ঠ ভাগ পাঠকারী গঙ্গা স্নানের ফল লাভ করে। প্রত্যহ সর্বদা 2 অধ্যায় পাঠ করিলে ইন্দ্রলোক প্রাপ্তি হয় এবং তথা নিশ্চয়ই এক কল্পকাল বাস হইয়া থাকে। যে ব্যক্তি প্রত্যহ ভক্তিযুক্ত মনে 1 অধ্যায় মাত্র পাঠ করে সেই ব্যক্তি রুদ্রলোকে গমন এবং তথায় রুদ্রের গণত হইয়া চিরকাল বাস করিতে পারে। যে ব্যক্তি প্রত্যহ কোনো অধ্যায়ের অর্ধাংশ কিংবা চতুর্থাংশ পাঠ করেন তিনি শতমনন্তর সমকাল সূর্যলোকে বাস করেন। যিনি প্রত্যহ গীতার 10টি, 7টি, 5টি, 4টি, 3টি, 2টি বা 1টি বা অর্ধ শ্লোক মাত্র পাঠ করেন তাহার অযুত সংখ্য বৎসকালে চন্দ্রলোকে বাস হইয়া থাকে। গীতার অর্ধ শ্লোক বা 1টি পদ বা 1টি অধ্যায় মাত্র স্মরণ করিতে করিতে দেহত্যাগ করিলে দেহত্যাগকারী পরম পদ প্রাপ্তি হয়। যিনি গীতা পুস্তকের সহিত
সংযুক্ত হইয়া প্রাণ ত্যাগ করেন, তিনি বৈকুণ্ঠ ধামে গমন করিয়া বিষ্ণুর সহিত আনন্দ উপভোগ করেন। যিনি অন্তিমকালে গীতার অর্থ বা গীতাপাঠ শ্রবণ করেন, তিনি মহাপাপী হইলেও তাহার মোক্ষ প্রাপ্তি হইয়া থাকে। এক অধ্যায় গীতার সহিত সংযুক্ত হইয়া মৃত্যু হইলে মনুষ্য যোনিতে জন্ম লাভ হয় এবং পুনরায় গীতাভ্যাসের দ্বারা উত্তম মুক্তি লাভ হইয়া থাকে। গীতা এই শব্দ উচ্চারণ করিতে করিতে যাহার মৃত্যু হয়, তিনি উত্তম গতি লাভ করেন। গীতা পাঠ পূর্বক যে কর্ম অনুষ্ঠিত হয়, সেই সকল কর্ম নির্দোষ ও পূর্ণতা প্রাপ্ত হয়। যে ব্যক্তি শ্রাদ্ধকালে পিতৃগণের উদ্দেশ্যে গীতা পাঠ করেন, তাহার প্রতি পিতৃগণ সন্তুষ্ট হন এবং তিনি নরক হইতে স্বর্গে গমন করেন। গীতা পাঠে পিতৃগণ শ্রাদ্ধে তৃপ্ত হইয়া পুত্রগণকে আশীর্বাদ করিতে করিতে পিতৃলোকে গমন করেন। চামর সহ গীতা পুস্তক দান করিলে তদ্বারা সেই দিবসে সম্যক প্রকারে কৃতকার্যতা লাভ করেন। যিনি সুবর্ণ সংযুক্ত গীতা পুস্তক বিদ্বান ব্রাহ্মণকে দান করেন, তাহার পুনর্জন্ম হয় না। যিনি 100 গীতা পুস্তক দান করেন, তিনি পুনর্জন্ম রহিত হইয়া ব্রহ্মলোকে গমন করেন। গীতাদান প্রভাবে বিষ্ণুলোকে সপ্তকল্প পরিমিত কাল অবস্থান পূর্বক বিষ্ণুর সহিত বাস করিয়া আনন্দ লাভ করা যায়। সম্যকরূপে গীতার্থ শ্রবণ পূর্বক যিনি গীতা দান করেন, শ্রী ভগবান তাহার প্রতি প্রীত হইয়া তাহাকে সকল মনোবিশিষ্ট প্রদান করে। যে ব্যক্তি অমৃতরূপিণী গীতা প্রবল গীতা শ্রবণ বা পাঠ না করে, সে হস্তস্থিত অমৃত ত্যাগ করিয়া বিষ ভক্ষণ করে। যে ব্যক্তি সংসার দুঃখে পীড়িত, তাহার গীতা জ্ঞান লাভ, গীতামৃত পান এবং শ্রী ভগবানে ভক্তি লাভ করিয়া জগতে সুখী হওয়া উচিত। জনকাদি রাজন্যবর্গ গীতার আশ্রয় গ্রহণ পূর্বক জগতী তলে নিষ্পাপ হইয়া অন্তে পরম পদ প্রাপ্ত হইয়াছেন। গীতা লোকের মধ্যে ইতর বিশেষ না রাখিয়া সকলের মধ্যে সমানভাবে জ্ঞানরূপা বা ব্রহ্মস্বরূপিণী হইয়া অবস্থিত আছেন। যে ব্যক্তি অভিমান ভরে অথবা গর্বের বশবর্তী হইয়া গীতার নিন্দা করে, সেই ব্যক্তি কাল পর্যন্ত ঘোর নরকে পতিত থাকে। যে মূঢ়াত্মা অহংকারে বশীভূত হইয়া গীতার্থের অবমাননা করে, সেই ব্যক্তি কল্পকাল পর্যন্ত নরকে পতিতে থাকে। নিকটে থাকিয়া কথিত গীতার অর্থ যে ব্যক্তি না শ্রবণ করে, সেই ব্যক্তি বহুবার শূকর হইয়া জন্মগ্রহণ করে। যে ব্যক্তি গীতা গ্রন্থ অপহরণ করিয়া লইয়া আসে, তাহার গীতা পাঠে কোনো ফল হয় না। যে ব্যক্তি গীতার্থ শ্রবণ পূর্বক পরমাত্মা জ্ঞানে হর্ষযুক্ত না হয়, উন্মত্ত ব্যক্তির পরিশ্রমের ন্যায় ইহলোকে তাহার সমস্তই নিষ্ফল হয়। গীতা শ্রবণ পূর্বক পরমাত্মার প্রীতির নিমিত্ত সুবর্ণ ভোজ্য এবং পটবস্ত্র নিবেদন করিবে। গীতা পাঠককে নানা দ্রব্য বস্ত্রাদি উপহার দ্বারা বহুভাবে পূজা করিলে ভগবান তুষ্ট হন। সুত বলিলেন, ঋষি ভগবান শ্রীকৃষ্ণ এই গীতা মাহাত্ম্য বর্ণন করিয়াছিলেন। যে ব্যক্তি গীতা পাঠান্তে শ্রীকৃষ্ণ প্রোক্ত এই পুরাতন গীতা মাহাত্ম্য পাঠ করেন, তিনি যথার্থ ফল লাভ করিয়া থাকেন। যে ব্যক্তি গীতা পাঠ করিয়া তৎমাহাত্ম্য পাঠ না করে, তাহার পাঠে বৃথা
ও পরিশ্রম মাত্র সার হইয়া থাকে। যিনি মাহাত্ম্য সমন্বিত গীতা পাঠ করেন বা শ্রদ্ধা সহকারে শ্রবণ করেন, তাহার পরম গতি লাভ হয়। অর্থযুক্ত গীতা শ্রবণ করিয়া মাহাত্ম্য শ্রবণ করিলে জগতী তলে সেই পুণ্যের ফলে সর্বদুঃখে সর্বসুখে সুখী হওয়া যায়। ইতি শ্রী বৈষ্ণবীয় তন্ত্রসারোক্ত শ্রী শ্রী গীতা মাহাত্ম্য সমাপ্ত। ধন্যবাদ।